নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ভাইরাল আমের আচারের রেসিপি আপনাদের দেখাবো, যেটা মিষ্টি নয়, টক ঝাল রেসিপি, যেটা কিন্তু ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। তো এখন তো বাজারে কাঁচা আম আছে, যদি আমে আঁটি হয়ে যায় তাহলে এইভাবে আমি যেভাবে কাটছি সেইভাবে আঁটির চারপাশ কেটে নিতে হবে, আর যদি আঁটি না হয় তাহলে দুভাগে ভাগ করে কেটে দিতে হবে। আর তার সঙ্গে নিতে হবে টমেটো। আমি এখানে একটা আম নিয়েছি, দুটো টমেটো নিয়েছি। এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তো 1 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে এলে এতে আমি আমগুলো এইভাবে ঠিক বিছিয়ে দেব। শুধু আম নয়, টমেটোও দেব, আর তার সঙ্গে দেব আমি একটা পেঁয়াজ, 4 টুকরো করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আর দেব কয়েক কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের যেমন পরিমাণ মতো খাবেন ঝাল সেরকম দেবেন। আর ওপর থেকে আমি লবণ ছড়িয়ে এভাবে ঢেকে দিলাম। এবার লো ফ্লেমে আমি এটাকে ভালো করে আর কি এপিট ওপিট করে, মানে হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এপিট ওপিট করে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে হবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ফ্লেমটা লোতেই রাখতে হবে। ঢেকে ঢেকে এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে কুক করে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এই যে টমেটোর উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিলাম। এবার ঠান্ডা হলে একটা চপারের মধ্যে সব কিছু আমি দিয়ে দেব, মানে টমেটো যেগুলো আমি ভাজলাম সেগুলো সব দিয়ে দেব। আমের পাল্পটা এভাবে একটা চামচ করে তুলে নিতে হবে। যারা একদম চিনি খান না বা যাদের সুগার আছে তারা কিন্তু এই আমের আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। এটা দিয়ে আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। খুব ভালো লাগে এই আচারটা খেতে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা পরিমাণ মতো দেবেন, আর একটু লবণ দিলাম। এবার সব কিছু ভালো করে চপড করে নেব, তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এত সুন্দর আমের আচার যে হতে পারে, না বানালে না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আচারটি, অথচ খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। এটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম, ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আপনারা যদি তেল কম খান তাহলে আর দেবেন না, যেটুকু তেল ছিল সেটুকুতেই হবে। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল আচার, যেটি খেতে দুর্দান্ত লাগে। এটি কিন্তু আপনারা ফ্রিজে রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন আপনারা।